সব সমস্যার সমাধান হইল একটা কাজ যদি আপনারা করতে পারেন সকল সমস্যার সমাধান হইব। সৎ লোকের শাসন, বুঝছেন? যে ঘুষ খায় না, ঘুষ দিবে না, যে কোনো জুলুম করবে না, কেউ জুলুম করতে দিবে না, যে কোনো অত্যাচার করবে না, অত্যাচার হইতে দিবে না, এরকম একটা সৎ ছেলে লাগবে, সৎ লোকের শাসন লাগবে, আর আল্লাহর আইন লাগবে ভাই। তা আমরা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর আইন আর সৎ লোকের শাসনের ওয়াদা নিয়ে আপনাদের কাছে আসছি। ইনশাল্লাহ আপনারা যদি এইবার আমাদেরকে কামিয়াব করেন, রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ক্ষমতা দখল করতে পারি, তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে আপনি 1-2 মাসের ভিতরে গ্যাসের সমস্যা বলেন, রাস্তাঘাটের সমস্যা বলেন, যে কাটাকাটির সমস্যা বলেন, এগুলো কিন্তু দূর হয়ে যাবে। কারণ আমাদের প্রশাসন হবে আপনার লিট অ্যান্ড ক্লিন প্রশাসন, যেখানে কেউ ঘুষ খায় না, কেউ অসৎ পথে নাই, কেউ আপনার কোনো কারোর প্রতি জুলুমও করবে না, কারোর প্রতি অত্যাচারও করবে না, কেউ নিজের প্রতিও জুলুম করবে না। এরকম একটা মানবিক প্রশাসন আপনারা ইনশাল্লাহ পাবেন যদি যদি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী 10 দলীয় জোট যেটা ইলেকশন করতে চাইলে যদি ক্ষমতায় আসে, তাদের চাওয়া পাওয়ার কিছু নাই। এবং আমাদের আমিরের জামাত আপনাদেরকে ইতিমধ্যে এই ঘোষণা দিচ্ছেন যে আমরা যারা ওনার দলের পক্ষ হয়ে নির্বাচন করতেছি, আমরা কিন্তু কোনো ওই যে ডিউটি ফ্রি গাড়ি একটা পায় না এমপিরা, এমপি হইলে ওই দামি দামি গাড়ি কেনে না, ওই ডিউটি লাগে না, বুঝছেন? ওনাদের অনেক কম দামি পায়, 400-500% তো ডিউটি। 1 কোটি টাকার গাড়ি আপনার পড়ে জায়গা আপনার 10 কোটি টাকা ডিউটি, ধরেন 8 কোটি টাকা। তো ওই গাড়িগুলি নিয়ে ওনারা অল্প টাকার মধ্যে অনেক বড় দামি গাড়ি ব্যবহার করতে পারে। তা আমাদের আমিরের জামাত কিন্তু ঘোষণা দিয়েছে যে আমাদের এমপিরা কোনো গাড়ি ডিউটি ফ্রি গাড়ি নিবে না। তারপরে ফ্ল্যাট যেগুলি রাজুকের থেকে পায়া থাকে সেগুলিও নিবে না, বুঝছেন? আমাদের কিন্তু কোনো কিছু পাওয়ার নাই, দুনিয়াতে পাওয়ার নাই। সরকারিভাবে যেটা একটা অ্যালটমেন্ট ছিল সেটা আমাদের আমিরে জামাত নিষেধ করে দিয়েছে যে এটাও আমরা নিব না। তা আমাদের পাওনাটা কোথায়? পরকালে ভাই, আমরা পরকালের আশায় রাজনীতি করি। এই জন্য দেখেন জামাত ইসলামের মধ্যে যারা আছে, মুখে মুখে অনেক রকম কথা শুনবেন, কিন্তু বাস্তবে একটা লোকরে আপনি খারাপ কাজের সাথে যুক্ত দেখবেন না। কেউ চাঁদাবাজের সাথে আপনি নিজে যুক্ত দেখছেন কোনো জামাত ইসলামের লোকের? দখলদার, সন্ত্রাস দেখেছেন? দেখেন নাই, ইনশাল্লাহ দেখবেন না। কারণ তারা নৈতিকভাবে অনেক উন্নত চরিত্রের অধিকারী। তারা আপনার দল করে না, দল করে আপনি নিজের পকেটের টাকা দিয়া করে, কিন্তু প্রত্যেক মাসে আমাদের চাঁদা দিতে হয় দলের। ব্যতিক্রম না কথাটা ভাই? অন্য অন্য দল তো চাঁদাবাজি কইরা লাখ লাখ কোটি কোটি টাকা কামায়, আর এরা নিজেরা কামায়া ব্যবসা বাণিজ্য কইরা বা চাকরি কইরা হালালভাবে অর্জন কইরা 5% টাকা মাসে মাসে দলের দেয়। তো দেখেন কতটুকু অনেস্ট হইলে দিয়া তারপরে রাজনীতি করে। আর এমন না যে তাদের কামায় খাইতে হয় না, তাদের কিন্তু কামায় খায়, তবে সাথে চাকরি করে। একজন লোক কিন্তু বেকার দেখবেন না, সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ, সবাই চাকরিজীবী, না হয় সবাই ব্যবসায়ী। কত ভালো না? আর অন্য অন্য দলে কি মূর্খ, বেকার, মানে আবর্জনা, দেশের জন্য আবর্জনা। এই আবর্জনা যদি আপনি দেশের দায়িত্ব পায়, কি করব? আবর্জনাই তো বাড়াইবো, আপনার মাথায় বাড়ি দিব, আমার মাথায় বাড়ি দিব, আপনারা এখানে দখল করব, ওইখানে দখল করব। বেকার তো, কাজ তো নাই, করবেটা কি? কাজ করার তো যোগ্যতাও নাই, লেখাপড়াও তো নাই, করবেটা কি?